আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় অন্যের পেছনে কথা বলি, সমালোচনা করি বা কারো ত্রুটি খুঁজি, অথচ বুঝি না এটি ইসলামে একটি ভয়াবহ গুনাহ। আজ আমরা জানব পরনিন্দা ও কটূক্তির ভয়াবহতা এবং এগুলো থেকে বাঁচার উপায় সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার ভাইয়ের এমন কিছু বলো যা শুনলে সে কষ্ট পাবে, সেটাই গীবত। এক সাহাবী বললেন, যদি সেটি তার মধ্যে থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সত্যি থাকে তবে সেটিই গীবত, আর যদি না থাকে তাহলে এটা অপবাদ। সহিহ মুসলিম শরীফে বর্ণিত হাদিসটি। অর্থাৎ আমরা যখন কারো অনুপস্থিতিতে তার দোষ বলি, সেটা সত্য হলেও তা গীবত, আর মিথ্যে হলে সেটা আরো ভয়াবহ অপবাদ। পরনিন্দা শুধু মুখের পাপ নয়, এটি হৃদয়কে কালো করে দেয়, সমাজে বিভেদ সৃষ্টি করে এবং আমল নষ্ট করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের মাংস খেতে? সূরা আল হুজরাত আয়াত নং 12। এটি কত ভিন্ন একটি উদাহরণ। অন্যের দোষ চর্চা করা মানে যেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই গীবত ও কটূক্তি থেকে বাঁচব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তিনটি উপায়। ১. চিন্তা করো, যদি কেউ আমার পেছনে এমন কথা বলতো, আমি কেমন কষ্ট পেতাম। নিজেকে অন্যের জায়গায় কল্পনা করো, তাহলেই মুখ থেমে যাবে। ২. জিহ্বা নিয়ন্ত্রণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও গোপনাঙ্গ সংযত রাখে, আমি তার জন্য কিয়ামতের নিশ্চয়তা দিই। বুখারী। ৩. ভালো কথা বলো অথবা নীরব থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে ভালো কথা বলুক অথবা চুপ থাকুক। সহিহ বুখারী। প্রিয় ভাই বোনেরা, মনে রাখুন একবার কথা মনে রাখুন একবার বলা কথা আর ফিরে আসে না। তাই কথাই যেন কারো মন ভাঙে না, বরং সে যেন আল্লাহর দিকে ফিরে আসে। পরনিন্দার বদলে দোয়া করি, কটূক্তির বদলে হাসি উপহার দিই। কারণ যে অন্যের মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মান রক্ষা করবেন। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আর কারো পিছনে নয়, তার পাশে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে জিহ্বা নিয়ন্ত্রণের তৌফিক দিন।